কেলটুদার ছোড়া সেই গুলতি মৌচাকে গিয়ে লাগে আর পুরো মৌচাক স্যারের গায়ে এসে পড়ে। তারপর যখন তারা একসাথে গাড়ি করে বাড়ি ফিরছিল, এমন সময় তাদের সামনে একটি গাড়ি চলে আসায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর এখানেই হানিবানির সমাপ্তি ঘটে। ওকে গাইস, আপনারা ছোটবেলায় অনেক কার্টুন দেখছেন এবং আমি নিজেও দেখছি। বাট আপনারা কি জানেন যে আমাদের ফেভারিট কার্টুনের লাস্ট এপিসোড কি ছিল, অথবা সেগুলো এন্ড কিভাবে হয়েছিল? তো হ্যাঁ গাইস, আজকে আমরা আমাদের ফেভারিট কার্টুনের লাস্ট এপিসোডগুলো দেখতে যাচ্ছি। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যায়। ওকে গাইস, আমি নিজেও জানতাম না যে আমাদের ফেভারিট কার্টুনের লাস্ট এপিসোড কি ছিল, আর সেটা হচ্ছে আমাদেরকে ডার্ক টিউব ভাই আমাদেরকে বলে দিবে যে ভিডিও লাস্ট এপিসোড কি ছিল। তো এই ভিডিও টাইটেল হচ্ছে জনপ্রিয় কার্টুনগুলোর শেষ এপিসোড কেমন ছিল। ছোটবেলায় দেখা কিছু কার্টুন আমাদের হৃদয়ে গেঁথে আছে। জনপ্রিয়তার শীর্ষে ওঠা এই কার্টুনগুলোর কিছু কিছু শেষ হয়েছিল হাস্যরসাত্মক ভাবে, আর কোনোটা শেষ হয়েছিল চরম বিরহের মাঝে। আজকে আমরা দেখবো এমনই 5টি কার্টুনের শেষ পর্ব। সো ওয়েলকাম টু ডার্ক টিউব। নাম্বার 1-এ আছে মিনা। মিনা কার্টুন চেনে না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল, বিশেষ করে বাংলাদেশে একমাত্র। আসলে ভাই মিনা কার্টুন ভাই অনেকেই দেখছে, ঠিক আছে, কিন্তু আমি একটু কম দেখছি। এবং সর্বপ্রথম রাষ্ট্রীয় চ্যানেলে প্রকাশিত জনপ্রিয় কার্টুন মিনা। মিনা কার্টুনের 13টি পর্ব রয়েছে, যা ইউনিসেফ কর্তৃক 29টি বিভিন্ন ভাষায় ডাবিং করা হয়েছে। বাবা মায়ের শত আদরের ছোট্ট লক্ষ্মী মেয়েটির জীবনের বিভিন্ন ঘটনার সাথে শুরু হয় মিনা সিরিজ। মিনা কার্টুনের শেষ পর্বের নাম হলো মিনা এখন শহরে। এপিসোডের শুরুতে দেখানো হয় মিনার কাছে একটি চিঠি এসেছে, যা শহর থেকে সারা নামের একটি মেয়ে পাঠিয়েছিল। মিনা অনেক আগ্রহের সঙ্গে চিঠিটি খুলে এবং মিঠুকে জানাতে থাকে সারার ব্যাপারে। এরপরেই কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে মিনা বলেছিল গ্রামে দুর্যোগের কারণে অনেক ক্ষয়ক্ষতি হওয়ায় তাদের শহরে যেতে হয়েছিল তার ফুফুর বাড়িতে থাকতে। মিনা, মিনার বাবা এবং রাজু এজন্য শহরে আসে। শহরের এসব চাকচিক্যময় জিনিস দেখে রাজু এবং মিনা রীতিমতো পুলকিত হতে থাকে। এক পর্যায়ে মিনার বাবা তার ফুফুর বাড়ির ঠিকানা খুঁজে বের করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার ফুফুরা বাসায় ছিলেন না। তারা কিছুদিনের জন্য বেড়াতে যাওয়ায় তার বাড়ির মালিক রাজুকে রাখতে চায় তার ছেলের সঙ্গ দিতে এবং মিনাকে পাশের বাসায় কাজ করার জন্য পাঠিয়ে দেয়। প্রথমত রাজুর বাবা রাজি না হলেও তাদের অবস্থার কথা চিন্তা করে মিনা এবং রাজুকে কাজে দিয়ে দেয়। মিনা যে বাড়িতে কাজ করত সে একদম ভালো ছিল না। তার মালকিন তাকে খুব কঠিন কাজ করাতো, সারাদিন রান্না করাতো এবং নিচ থেকে পানি বহন করে আনাতো, যা করতে মিনার খুব কষ্ট হতো। মিনা দেখতো তার বয়সী অনেক মেয়েরাই এমন আছে যারা এভাবে কাজ করে এবং তাদের মালিকও ভালো নয়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন মিনার বাবা মিনার সঙ্গে দেখা করতে আসলে বাড়ির মালকিন মিনার বাবাকে মিনার সঙ্গে দেখা না করিয়েই ফেরত পাঠিয়ে দেয়। এটা অনেক কষ্টের দৃশ্য। এইটা কেমন কথা ভাই, এটা ভাই ভালো লাগলো না আমার কাছে। লাস্ট এপিসোড একটু বেশি কেমন জানি ক্রিপি লাগতেছে ভাই, যা মনের গভীরে আঁচড় কাটে। খুব সুন্দর করে মিনা চরিত্রটিকে চিত্রায়ন করা হয়েছে এই পর্বে। মিনা তাদের বাসার বিভিন্ন কাজকর্ম করতে থাকে, এমনকি তাদের ছেলের হোমওয়ার্কেও সাহায্য করে। পরে তারা অনেক ভালো বন্ধু হয়ে যায়। একসময় মিনা খবরের কাগজে একটি বিজ্ঞাপন দেখতে পায়, যেখানে কর্মজীবী শিশুদের শিক্ষাদানের কথা বলা হয়েছিল। তখনই পাশের বাসার দেয়ালের একটি ইট খুলে সেখান থেকে সারা নামের সেই মেয়েটি মিনার সঙ্গে কথা বলে, আর তখনই তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়। পরদিন মিনা সেই বিজ্ঞাপনের কাগজটা সবাইকে দেখালে একমাত্র সারাই রাজি হয় বিদ্যালয়ে যাওয়ার ব্যাপারে, তার মালিকের সাথে কথা বলতে। এরপর মিনা পানি ভর্তি বালতি নিয়ে যখন কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠছিল, তখনই দেখা যায় মিনার ফুফু সেই রুরো মালিকের সাথে কথা বলেন এবং মিনাকে তার সঙ্গে নিয়ে যান। এরপর মিনাকে আর কোথাও কাজ করতে হয়নি, এমনকি সারাও লাস্টের ইয়ারা দেখে ভালো লাগলো, সেই বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিল। এরপর খুব হাসি খুশি দৃশ্যের মাধ্যমে মিনা কার্টুনের উপসংহার টানা হয়। কার্টুনটিতে মূলত শিশু শ্রমের বিরুদ্ধে দেখানো হয়েছে। তো মিনা কার্টুনের এন্ডিং তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে আমার কাছে ভাই ভালো লাগছে, কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দাও। নাম্বার 2-তে রয়েছে মিস্টার বিন। মিস্টার বিন কার্টুনের শেষ পর্বে কি হয়েছিল, যার মধ্যে এইটা ভাই আমার জানতে হবে। এপিসোডে দেখানো হয়েছে যে মিস্টার বিন তার গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ করে তার নজরে একটি গাড়ি পড়লো, যা অন্য কেউ চালিয়ে নিয়ে যাচ্ছিল। তো মিস্টার বিন গাড়িটির পিছু করলে দেখতে পেল সেই লোকটি আর কেউ নয়, তার মধ্যে দেখে আরেকজন। মিস্টার বিন এই এপিসোডটা আমি দেখছি, লাস্ট এপিসোড। এটা কি লাস্ট এপিসোড ছিল নাকি আমি জানি না, একটু কমেন্ট করে জানিয়ে দিন। এখানে তো বলতেছে এটাই, কিন্তু ভাই এই এপিসোডটা আমি দেখছি, হ্যাঁ এটা দেখছি আমি। আর গাইস, আপনারা কি জানতেন নাকি যে মিস্টার বিস্টের অনেক এপিসোড দেখছেন, কিন্তু আসলে মিস্টার বিস্টের কিন্তু এতগুলো এপিসোড হয় নাই। মানে এপিসোড কয়টা, আপনার টোটাল এপিসোড কয়টা ছিল আমি একটু আপনাদেরকে দেখাই। মিস্টার বিন টোটাল এপিসোড
ও, মিস্টার বিন টোটাল এপিসোড হচ্ছে আমাদের 15টা হয়েছে। এইটাই আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে আমাদের এতগুলো আমি এপিসোড দেখছি মিস্টার বিনের, কিন্তু লাস্টে যা শুনতেছি ভাই 15টা এপিসোড মাত্র। ভাই কেমনে সম্ভব আমি জানি না। আগ্রহের সাথে তার নাম জানতে চাইলে সে নিজের নাম বলে মিস্টার ফন। এরপর মিস্টার বিন তার সাথে মিস্টার বন্ধুত্ব ফন। করলো। কিছুক্ষণ ও, পরেই দুইজনের মিস্টার বিন ডলাস মিস্টার আলাদাই। ফনকে নিয়ে তার বাসায় গেলেন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করাতে। কিছু সময় পর দেখা যায় মিস্টার ফনের সাথে মিস্টার বিনের গার্লফ্রেন্ডের খুব ভাব জমে গেছে, যা দেখে মিস্টার বিন ভেতরে ভেতরে জ্বলতে লাগলো। আরো কিছু সময় একসঙ্গে কাটিয়ে যখন মিস্টার ফন এবং মিস্টার বিনের গার্লফ্রেন্ড বেরিয়ে গেল, তখন মিস্টার বিন তাদের পিছু পিছু যাওয়া শুরু করলো তার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনতে। তবে মিস্টার বিনের গার্লফ্রেন্ড জানতে পারে যে মিস্টার ফন ইউএফও থেকে এসেছে, যেখানে ও স্পেসশিপে ও ভাই ইউএফওর কথা আমার মনে নাই, কিন্তু দুইজন দেখছিলাম, ঠিক আছে। ইউএফওর কথাটা আসলে মনে এর নাই মধ্যে আমার। মিস্টার ফোনের মতোই দেখতে আরেকজন হ্যাঁ। ছিল। তখন মিস্টার বিন সেখানে উপস্থিত হয় এবং ইউএফও তে ঢুকে দেখে তার মতো দেখতে একই চেহারার অনেকজন সেখানে আছে, যা দেখে ভাই মিস্টার বিন এত অনেক পুলকিত হয় এবং তাদের সঙ্গে চলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। হাই কিন্তু হাই মিস্টার বিনের চলে যাওয়া দেখে তার গার্লফ্রেন্ড কাঁদতে শুরু করে, না যা না দেখে মিস্টার ফনের অনেক খারাপ লাগে এবং সে মিস্টার বিনকে সরি বলে স্পেসশিপ থেকে নিচে নামিয়ে দেয় ভাই। এবং মিস্টার ফন ও, এই যে পড়ার এপিসোডটা ভাই, এই যে নিচে পড়ার, এটা তো মিস্টার বিনের সবচেয়ে জনপ্রিয় একটা ইন্ট্রো বলতে পারেন এটা। স্পেসশিপ করে আকাশের তারার মাঝে মিশে Nice. যায়। এই সুন্দর একটি দৃশ্যের সাথে মিস্টার বিন তার গার্লফ্রেন্ডের সাথে ঘরে ফিরে আসে। আর এখানেই শেষ হয়ে যায় মিস্টার বিন প্রথম সিরিজের শেষ পর্ব। আচ্ছা, দিকে wait, বইয়া এটা প্রথম সিরিজের শেষ পর্ব ও নাম্বার ও ও, প্রথম সিরিজের শেষ পর্ব, আচ্ছা 3 তে আচ্ছা। রয়েছে নন্টে ফন্টে। শুরুর Nice. দিকে বই নন্টে আকারে ফন্টে অনেক প্রকাশিত মোটামুটি নন্টে দেখছি ফন্টে ভাই। এক সময় অ্যানিমেটেড ভিডিও সিরিজ হিসেবে আকাশ চক চ্যানেলে Funny. দেখানো হয়। নন্টে ফন্টের মিষ্টি বন্ধুত্ব ও কেলটুদার দুষ্টু কর্মকাণ্ড যেন আমাদের শৈশবের সময়কে আরো আনন্দময় করে আসলে। রাখতো। চলো দেখে আসি জনপ্রিয় এই নন্টে ফন্টে কার্টুনের শেষ পর্ব, গুলতির টিপ। বোর্ডিং এর সুপারিনটেন্ডেন্ট সাহেব কেলটুদাকে ডেকে পাঠিয়ে বলেন তিনি আগামীকাল দুপুরের খাবারে ছাত্রদের জন্য চিকেন বিরিয়ানি খাবার ব্যবস্থা করবেন। দুষ্টু কেলটুদা এটা শোনার পরে নন্টে ফন্টের গুলতি কম্পিটিশনের প্র্যাকটিসের জন্য তার কাছে তালিম নিতে বলে এবং সুকৌশলে নন্টে ফন্টেকে দিয়ে সুপারিনটেন্ডেন্টকে গুলতির আঘাতে তার নাকের 12টা বাজিয়ে দেয়। শাস্তি স্বরূপ নন্টে ফন্টের কাল দুপুরের খাওয়াটা বাতিল হয়ে যায়। এতে কেলটুদা অনেক আনন্দিত হয়। ভাই, অবশ্য কেলটুদা নন্টে ছিল একটু ফন্টে বাবুর্চি ঝামেলাদায়ক ঠাকুরকে ভাই। পটিয়ে খাবার চেষ্টা করে, কিন্তু সেখানেও কেলটুদার জন্য কিছু করতে পারে না। তবে তারা বুদ্ধি করে কেলটুদাকে জব্দ করার জন্য কিছুদিন অপেক্ষা করে। তাদের গুলটির কম্পিটিশনের প্র্যাকটিসের নাম করে কেলটুদাকে মাঠের ওপাশে নিয়ে যায়। লক্ষ্য ভেদ করার জন্য তারা কেলটুদাকে একটি বড় গাছের মৌচাকে গুলতি ছুটতে বলেন। কেলটুদা ভাই, এটা কি কথা ভাই? শাস্তিরা আসলে জোস ভাই, খাবার না দেওয়া এটা ঝামেলা বাজানো ঠিক না। বাহাদুরি দেখিয়ে গুলতি ছুড়ে, কিন্তু এর মধ্যেই নন্টে ফন্টে সুপারিনটেন্ডেন্ট স্যারকে আগের দিনই জানিয়ে রেখেছিল যে বিকালে কেলটুদা তার গুলতির লক্ষ্যভেদের খেলা দেখাবেন। তাই যথারীতি নন্টে ফন্টে সুপারিনটেন্ডেন্ট সাহেবকে নিয়ে গাছের তলায় এসে হাজির হয়। এর মধ্যেই কেলটুদার ছোড়া সেই গুলতি মৌচাকে গিয়ে লাগে আর পুরো মৌচাক স্যারের গায়ে এসে পড়ে। তারপর আর আচ্ছা মতো মৌমাছির কামড় খেয়ে স্যার কেলটুদাকে উত্তম মধ্যম দেন। নন্টে ফন্টে এভাবেই কেলটুদাকে সাজা দেওয়ার মাধ্যমে হাস্যরসাত্মক ভাবে ভাই কেলটুদার সাথে ভাই ওই যে কি কয় ডারে ভাই, দুইটারই শাস্তি হয়ে গেছে হয়ে যায় ভাই। নন্টে ফন্টের শেষ পর্ব। নাম্বার 4 এ রয়েছে ভীরদা রোবট বয়। ও, সময়ের ভীরদা রোবট জনপ্রিয় বয় কার্টুন ভাই, সিরিজ এটা ভীরদা ভাই রোবট অনেক ভালো বয়। লাগতো এই আমার কাছে। কার্টুন সিরিজের 3টি সিজন রয়েছে, যার লাস্ট এপিসোড ব্লোব অ্যাটাক। এপিসোডের শুরুতেই ম্যাড ম্যাক্সের কাছে টিমবাকটু অনেকগুলো ক্যালেন্ডার পেপার দেখায় আর অতি উৎসাহের সাথে বলে যে বস এগুলো দেখুন, এই সব তারিখ হলো আপনার ফেইল ডেট, মানে এতদিনেও আপনি ভীরকে শেষ করতে পারেননি। এটা শুনে ম্যাড ম্যাক্স রেগে গিয়ে টিমবাকটুকে মারতে গেলে অ্যাক্সিডেন্টলি কেমিক্যাল নিচে পড়ে যায়। কেমিক্যাল নিচে পড়ে সেখান থেকে জন্ম নেয় ব্লব। তো যাই হোক, ম্যাড ম্যাক্স প্ল্যান করে ভীরকে শেষ করবে। তাই ম্যাড ম্যাক্স রিমোট কন্ট্রোল নিয়ে তার সাহায্যে ভীরকে শেষ করতে টিমবাকটুকে পাঠায়। ইমলি, ভীর, চুলবুল ও বান্টি ক্রিকেট খেলছিল, কিন্তু অকর্মার ঢেকি টিমবাকটু ভীরের বদলে ইমলিকে শুট করায় ব্লব ইমলির কন্ট্রোল নিয়ে নেয়, যার কারণে ইমলি একের পর এক ব্যাটিং করে সবাইকে উড়িয়ে দেয়। ভীর ইমলির এমন অদ্ভুত আচরণ দেখে এক্সট্রাভিশন করে জানতে পারে ম্যাড ম্যাক্সের তৈরি রোবট ইমলিকে অ্যাটাক করেছে। তাই ভীর ডক্টর প্রেম সাহাকে সব জানিয়ে দেয়। এর মধ্যেই ম্যাড ম্যাক্স ইমলির সাথে সাথে চুলবুলকেও কন্ট্রোল করে একটি ভ্যানে উঠিয়ে তার আস্তানা
থানার দিকে নিয়ে যেতে লাগে, কিন্তু ভীর সেখানে গিয়ে ইমলি এবং চুলবুলকে বাঁচায় আর ম্যাডম্যাক্স এবং টিম্বাকটুকে আচ্ছা মতো উচিত শিক্ষা দিতে থাকে। সেখানে ডক্টর প্রেম সাহাও চলে আসে। ব্লবকে পুরোপুরি শেষ করে দেওয়ার আগেই ম্যাডম্যাক্স আবার ব্লবের কন্ট্রোল নিয়ে নেয় এবং ভীরের উপর ডিরেক্ট অ্যাটাক করে, কিন্তু ভীর ব্লবকে শেষ করার জন্য। আচ্ছা গাইস, আমি একটা জিনিস লক্ষ্য করছি, বেশিরভাগ কার্টুনের ভিতরে যে ফানি যে ক্যারেক্টার থাকে ওইটা একটু বেশি মোটা থাকে কেন, আমি জানি না আসলে, এটা একটু কমেন্ট বক্সে জানেন যদি আপনার জানা থাকে তাহলে। ডক্টর প্রেম সাহায় যে পদ্ধতি বলেছিলেন সেটি অনুসরণ করে এবং এক পর্যায়ে ব্লবকে শেষ করে ফেলে। টিম্বাকটু তখন আফসোস করে ম্যাডম্যাক্সকে বলে, আজকে আপনার ফেল করার আরো একটি তারিখ যুক্ত হয়ে গেল। ভাই ভাই তারিখ গুনতেছে ভাই। আর এর সাথে সাথেই শেষ হয়ে যায় ভীর দা রোবট বয় সিজন 3 এর লাস্ট এপিসোড। নাম্বার 5 এ রয়েছে হানিবানি। হানিবানি ভারতীয় অ্যানিমেটেড কমেডি টেলিভিশন সিরিজ, যেখানে এটা ভাই অনেক ফানি লাগতো আমার কাছে, অনেক মানে মোস্ট অফ দা ফেভারিট কার্টুন। কিন্তু ভাই টপ 1 আমি রাখতে পারবো না, টপ 1 এ ভাই আমার কার্টুন আছে, সেটা অবশ্যই বলতেছি। ঠিক আছে, হানিবানি নামের দুটি বেড়াল ও অন্যান্য পোষা প্রাণীদের মজার কাণ্ড দেখানো হতো। পোষা প্রাণীগুলোর একসাথে মজা করা দুঃসাহসিক কাণ্ড ও পাগলামি ভরা কর্মকাণ্ডের কারণে হানিবানি হয়ে ওঠে এই কার্টুনের মূল আকর্ষণ। হানিবানি কার্টুনের কোনো অফিসিয়াল লাস্ট এপিসোড পাওয়া যায়নি, তবে একটি ফ্যানমেড এপিসোড রয়েছে যেখানে হানিবানি কার্টুনের শেষ পর্ব দেখানো হয়েছে। একদিন হানিবানি জোরদার এবং কপার একসাথে আড্ডা দিচ্ছিল। তারা সেখানে খুব দুষ্টুমি করছিল, কিন্তু এভাবে ঘরে বসে থেকে তারা খুব বোরিং হয়ে পড়ে। তাই তারা তখন নিজেদের মতো ঠিক করে নেয় যে তারা পিকনিক করতে বের হবে। কথা মতো তারা পরদিন পিকনিকে যাওয়ার জন্য গাড়ি করে জঙ্গলে যায়। সেখানে পুরো সময় তারা অনেক আনন্দ উল্লাস করে কাটায়। এরপর যখন তারা একসাথে গাড়ি করে বাড়ি ফিরছিল, এমন সময় তাদের সামনে একটি গাড়ি চলে আসায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর এখানেই হানিবানির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের? এটা ভাই একটু ক্রিপি ছিল ভাই, আসলেই ভাই এটা বেশি দুঃখজনক ছিল যেগুলো দেখছি এর ভিতরে। ওকে, তো গাইস এটাই ছিল আজকের আমাদের ভিডিও। তো আমার এই এপিসোডের ভিতর থেকে মানে যে কয়টা আমি কার্টুন এখান থেকে দেখলাম, তো এটার ভিতর থেকে আমার একটাও আর কি তত একটা ভালো লাগতো না। এর ভিতর থেকে হানিবাড়িটা আমার কাছে ভালো লাগতো। তবে আমার সবচেয়ে ফেভারিট কার্টুন ছিল হচ্ছে ডোরেমন। আর আপনাদের কোনটা সবচেয়ে ফেভারিট কার্টুন ছিল টপ 1 এর ভিতর, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস আউট।